আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। হ্যালো স্টুডেন্ট, আমি এখন আপনাদের সামনে নিয়ে আসছি ফুল অ্যাডারকে মৌলিক গেট বাস্তবায়ন। ফুল অ্যাডারকে মৌলিক গেট বাস্তবায়ন করব। আমরা জানি ফুল অ্যাডারের তিনটি ইনপুট, ফুল অ্যাডারের তিনটি ইনপুট, দুটি আউটপুট। তো এখানে ফুল অ্যাডারকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে ওদের আগে ফাংশনটা আমাদের নির্ণয় করতে হবে, তাই তো? তো ফাংশন নির্ণয় করতে হলে আমাদের আগে সত্যক সারণী বের করতে হবে। এটা ইনপুট, এটা সাম, এটা ক্যারি আউটপুট, ঠিক আছে? তাহলে আমরা এখন সত্যক সারণী নির্ণয় করব। তো আমরা জানি কয়টা ঘর হবে, ইনপুট কয়টা, তিনটা। তো আমাদের সূত্রে জানি যে আমরা টু দি পাওয়ার n হচ্ছে ইনপুট তিনটা, তার জন্য 3 ইকুয়াল টু 3-এর উপরে কত, 2-এর উপরে 3। তাহলে 2 3টা হবে। যদি 2 3টা হয় তাহলে 2 গুণ 2 ইকুয়াল টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তা আমার কয়টা ঘর হবে, 8টা ঘর হবে। দেখেন আমি করি, এটা হচ্ছে কি ইনপুট, এটা আউটপুট, ঠিক আছে? তাহলে ইনপুট কি আছে, এ বি সি, আর আউটপুট এস, এটা হচ্ছে কি সি আউটপুট। আচ্ছা, আমরা নর্মালি যে সূত্র টেকনিক ব্যবহার করি সেটা হচ্ছে কি 0 1 0 1 0 1 0 1। তারপর হচ্ছে ডবল হবে 0 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1। এরপর ডবল 4টা 0 4টা 1, বুঝছেন? এখন এস হচ্ছে কি আমাদের সাম, মানে যোগফল। তো 3টা 0 যোগ করলে 0, তো আমাদের ক্যারি নাই, হাতে থাকলে এখানে লিখব, না থাকলে 0 লিখব। তো 2টা 0 আর একটা 1-এ যদি যোগ করি, 1 হাতে নাই বা ক্যারি নাই, 1 আবার ক্যারি নাই, 1-1-এ 0, আবার বলছি 1-1-এ 0, হাতে আছে 1। আমরা এইভাবে বলতে পারি, আর বলতে পারি 1-1-এ 10, 10-এর 0 হাতে 1। তারপর এটার মধ্যে 1 0, 1-1-এ 10, 10-এর 0 হাতে 1, 1-1-এ 10, 10-এর 0 হাতে 1, 1-1-এ 1 হাতে 1। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের সূত্রক সারণী। এখন আমরা কি করব, ফাংশন তৈরি করব। এই যে এস ইকুয়াল টু, দেখেন এই যে আমাদের যেখানে 1 আছে সেগুলো আমরা কাউন্ট করব। যেখানে কি 1 আছে তো এখানে 1, তো আমরা এটা কী করবো, এন যদি 0 থাকলে তো এর উপরে বার দেবেন, তারপরে বি এর উপরে বার, সি উপরে 1 মানে কি 70, তাহলে কি সি দেবেন জাস্ট, প্লাস আবার এটা যদি ধরেন এই যে এ বার বি খালি সি বার, আবার প্লাস এখানে 1 আছে, তাহলে আমরা ধরবো এ খালি বি বার এই যে সি বার। ক্লিয়ার, বুঝতে পারছেন? আবার প্লাস আবার এই যে এটা এখানে তিনটাই 1 আছে, তাহলে আমরা লিখবো এ বি সি। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা ক্যারিটা বের করবো, ক্যারি আউটপুট। এখানে 1 আছে, তাহলে কী হবে, এখানে এ উপরে বার বি সি খালি, আবার এটা কি 1, এই যে 1 হলে তাহলে এ খালি তো বি বার এই যে সি, বুঝতে পারছেন? প্লাস আবার এটা তাহলে এ বি খালি তো সি ফ্রে বার, প্লাস এখানে তিনটাই কি 1 আছে, তার জন্য 3টা এ বি সি। এটা হচ্ছে আমরা ফাংশন তৈরি করছি, তাই না? এই ফাংশন থেকে আমরা এখন সার্কিট আঁকবো। তাহলে আমাদের কয়টা চলে গেছে, 3টা, তার জন্য আমরা 3টা দেব, 1 2 3টা, তাই তো? 3টা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখেন এটা এ, তাই না? তো আমরা নটের জন্য আমি 3টা মৌলিকের এখানে দিয়ে রাখছি। এটা হচ্ছে অর গেট, এটাকে অর গেট বলা হয়, এটাকে অ্যান্ড গেট বলা হয়, এটা নট গেট বলা হয়, ঠিক আছে? নট হচ্ছে পরিপূরক। আমরা যদি এ থাকে এর উল্টাটা কী হবে, এবার হবে, ঠিক আছে? তো আমরা এ আছে এখানে নট গেট ব্যবহার করে দেব, তার জন্য এবার আমি হাতে করছি, তো আপনারা স্কেল দিয়ে করবেন। হ্যাঁ, তাহলে বি বার সি বার, তাহলে এখানে এ বার, এখানে বি বার, এখানে সি বার। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমরা দেখেন
অ্যাসেটটা করবো, কোনটা অ্যাসেটটা মানে কি যোগফল, সামের কি এবার আমরা এবার থেকে একটা টান দিব। হ্যাঁ, নর্মালি এমনি করলে সুবিধা, দেখতে সুন্দর দেখা যায়, ঠিক আছে। আপনি এভাবে করলেও পারেন, অথবা ডিরেক্টলি বি বার থেকে টান দিলাম। হ্যাঁ, টান দিলে এভাবে করলেও পারেন, এটা সি এর থেকে টান দেবো। হ্যাঁ, এটা কী আকারে গুণ। আমরা একটা কথা বলে নিই, অর গেট যোগের কাজ করে আর হচ্ছে অ্যান্ড গেট গুণের কাজ করে, এটা হচ্ছে কি বিপরীতমুখী কাজ করে। তাহলে আমরা যেহেতু এটা গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে কী লিখবো, অ্যান্ড গেট ব্যবহার করি, বুঝতে পারছেন। আবার এটা এবার থেকে আমরা টান দেব, তারপরে বি খালির থেকে টান দেবো। হ্যাঁ, এই যে বি খালিস, তারপরে সি বার থেকে টান দেবো, খুব সেন্সিটিভ বিষয় ওটা দিয়ে দেবেন। হ্যাঁ, তো অ্যান্ড গেট, তাহলে আমরা অ্যান্ড গেট ব্যবহার করে দিলাম, বুঝতে পারছেন। এরপরে এই খালি বের করব, বি বার থেকে এটা টান দেব, তো সি বার থেকে এটা টান দেব, ঠিক আছে, দিয়ে দিলাম। লাস্ট এ বি থেকে টান দেবো আমরা একটা, তারপরে বি এর থেকে টান দেব, তারপরে সি এর থেকে টান দেব। তাহলে কী গেট, অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট দিয়ে দিলাম, বুঝতে পারছেন। এখন দেখেন এই পুরোগুলো কিন্তু একটা যোগের মাধ্যমে সংযুক্ত করছি। তো যোগের মাধ্যমে বলে আমরা অর গেট ব্যবহার করি, তাহলে সবগুলো আপনি কী করবেন, অর গেটের সাহায্যে করে দেবেন। মাঝামাঝি দিয়ে দিলাম আমি। হ্যাঁ, আমি হাতে করতেছি, তো আপনার স্কেল দিয়ে করলে পারেন। অর্গেট কি সামেরটা ক্লিয়ার। এখন দেখেন আমরা করবো এখন ইয়ারটা, যে ক্যারিটটা যদি আমি ক্যারিটটা করি, তাহলে দেখেন এবার থেকে টান দিব। হ্যাঁ, এবার ধরে বি খালি, বি খালি, সিও খালি, অ্যান্ড গেট কিসের জন্য অ্যান্ড গেট, জন্য গুণাকার আছে। তারপর হচ্ছে এ বার থেকে টান দিব আমরা, এবার বি বারের থেকে টান দিব, এবার সি খালির থেকে টান দেব, তারপরে অ্যান্ড গেট, বুঝতে পারছেন। আরও দুইটা করতে হবে আমার, তার জন্য দেন আমি একটু করে নিই। এ খালি, বি খালি, সি বার, এই যে অ্যান্ড গেট, বুঝতে পারছেন। ওকে, আবার আমি যদি এটা দুইভাবে করা যায়, এর থেকে টান দিব, বি এর থেকে টান দেব, তো সি এর থেকে টান দেব, দিয়ে গুণ করে দেব, গুণ করে দিয়ে কাউন্ট করে দেব আমরা। আমি হাতে করতেছি, তো আপনারা একটু স্কেল দিয়ে করে নেবেন, দেখবেন অনেক সুন্দর দেখা যাবে, ঠিক আছে। সময় তো কম, এটা হচ্ছে ক্যারি আউটপুট, ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমরা এখন কী করলাম, ফুল অ্যাডারকে মৌলিক দিয়ে বাস্তবায়ন করছি। তাহলে আমি আবার সুন্দরভাবে নর্মালি বুঝিয়ে দিচ্ছি। ইনপুট কয়টা, 3টা, তার জন্য আমাদের গড় হবে কয়টা, 2n সূত্রের যে 2 হচ্ছে সূত্রের, এটা হচ্ছে কি ইনপুটের সংখ্যা। ইনপুট যেহেতু 3টা, তার জন্য আমরা গড় হবে 8টা, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা করে, সেগুলো নামের জন্য দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা সি এর থেকে শুরু করবো, 0 1 0 1 0 1 0 1, এরপরে যদি থাকে 0 0 0 1 1 0 0 1 1, 4টা 0 4টা 1, এরপরে আরেকটা ইনপুট থাকতো, তাহলে আমরা 8টা 0 8টা 1 দিতাম, তখন আবার 16টা গড় হতো আর কি, বুঝতে পারছেন। অ্যাপ্লিকেশনের ফাংশন তৈরি কীভাবে করছি, এস এখানে 1 আছে, তার জন্য 1-এর জন্য আমরা এ গড়টা ধরবো, জাস্ট কোন গড়টা, এই গড়টা, তাহলে এ 0, তাহলে এ বার, তো বি বার, সি খালি, বুঝতে পারছেন। আবার এটা ধরবো, তাহলে এ বার, বি খালি, সি বার, এরপরে এটা ধরবো, এটা হচ্ছে এ খালি, বি বার, সি বার, তারপর হচ্ছে এটা মানে 3টা কি এ বি সি হবে, এ বি সি, এরকমভাবে আমি আউটপুটটা বের করছি। এই আউটপুট থেকে করছি আমি আপনার সার্কিট অঙ্কন করছি,
এই হচ্ছে সার্কিটটা, ক্লিয়ারলি বুঝতে পারছেন?